সম্মানিত উপস্থাপক, শুভ নববর্ষ নতুন বাংলাদেশে আজকের এই জেলা প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তর নেত্রকোনা কর্তৃক আয়োজিত জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির ধারাবাহিকতা এই মুক্ত আড্ডার সম্মানিত সভাপতি, সম্মানিত উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর এবং আজকের এই সারাদিন ব্যাপী কর্মসূচির মধ্যমণি আমাদের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি সম্মানিত জেলা প্রশাসক জনাব বনানী বিশ্বাস, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব এস.এম. মনিরুজ্জামান দুদুভাই সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন দপ্তরের সম্মানিত আলোচক এবং অতিথিবৃন্দ, সর্বোপরি সকল স্তরের সম্মানিত উপস্থিতি। আজকের এই মহতী কার্যক্রমে প্রথমেই আমি আমাদের সংগঠন সেরা এবং নেত্রকোনার এনজিও কমিউনিটি তথা যারা সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন নিয়ে সমাজসেবামূলক কার্যক্রমে আত্মনিয়োগ করে আসছে সেই সমস্ত সংগঠনের পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। সময়ের স্বল্পতা, আমি সময় নষ্ট করব না, শুধু দু একটি কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আজকের যে প্রতিপাদ্য বিষয়, নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার, যথার্থ এই বিষয়টি প্রতিপাদ্য বিষয়টি আমি বলবো যথার্থ। বাংলাদেশ সরকারের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিশাল কর্মযজ্ঞ, সেই বিশাল কর্মযজ্ঞ কিন্তু এই সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমেই সারা বাংলাদেশে সম্পাদিত হয়ে থাকে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কাজ এবং বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়গুলোর মধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় অন্যতম ভূমিকা পালন করে থাকে। কেননা নেই পাশে কেউ যার দেখেন, যখন দুরারোগ্য ব্যাধিতে এদেশের দুস্থ মানুষ, অসহায় মানুষ ভুগে, তখন চিকিৎসা সহায়তা নিয়ে আসে সমাজসেবা অধিদপ্তর। বৃদ্ধ মা বাবাকে যখন সন্তান দেখে না, সন্তানও খোঁজখবর নেয় না, তখন বয়স্ক ভাতা নিয়ে চলে আসে সমাজসেবা অধিদপ্তর। এই হিজড়া জনগোষ্ঠীর খোঁজখবর যখন কেউ নেয় না, তখন তাদের জন্য ভাতা নিয়ে আসে এই সমাজসেবা অধিদপ্তর। প্রতিবন্ধী ব্যক্তি যারা সমাজে বিভিন্নভাবে লাঞ্ছিত অবহেলিত হচ্ছে, তাদের জন্য এগিয়ে আসে সমাজসেবা অধিদপ্তর। কাজেই সমাজসেবার কোনো বিকল্প নেই। আমি আজকে এই বছরের শুরুতে শুধু একটি কথা বলতে চাই, শুধু কাউকে কোনো কিছু দিয়েই সমাজসেবা করা যায় না। আমাদের মেন্টালিটিও হতে হবে সেই রকম সমাজসেবামূলক, আমাদের আচরণ হতে হবে সমাজসেবামূলক। আসুন সেই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে একাত্ম ঘোষণা করে নতুন বাংলাদেশকে বৈষম্যমুক্ত একটি কল্যাণময় রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য কাজ করি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেরা নির্বাহী পরিচালককে অত্যন্ত চমৎকারভাবে অল্প পরিসরে বক্তব্য প্রদান করার জন্য।